10,000 সৈন্য পাঠিয়ে মসজিদে নববীকে অপবিত্র করেছে একটাই উদ্দেশ্য, যেন রাসূল আলামিন রওজা মুবারককে হেয় প্রতিপূর্ণতা করা যায়, ইবাদত যেন বন্ধ থাকে, নামাজ যেন বন্ধ থাকে, জিয়ারত যেন বন্ধ থাকে। আপনারা বলেন সেই ব্যক্তি মদিনায় হামলা করে সে কোনোদিন মুসলমান হতে পারে না। কিভাবে তাকে আমরা মুসলমান বলব? কিভাবে তাকে ভালো বলার চেষ্টা করি? খোদা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। এই ইয়াসিন মদিনায় নারীদের উপরে, নবীর সাহাবী নারী, আপনারা আমার কথাটা মনে হয় বুঝেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ আমার নবীর সাহাবীদের উপরে রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। তারাও আমি আল্লাহ তাআলার উপরে খুশি। সুবহানাল্লাহ। তাদের বেলায় নবীর সাহাবী বলেন না, তাদের বেলায় নবীর সাহাবীদের বেলায় আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। এবারে আপনারা বলেন যাদের উপরে স্বয়ং আল্লাহ তাআলা রাজি খুশি তাদের কি গুনাহ আছে? না। আবার বলেন না। এই রকম মদিনায় ইয়াসিন বাহিনী হামলা করে 3,000 নারীদের সাথে জেনা করেছে। 3,000 নারীদের ভিতরে 1,000-এর অধিক কোন কোন মুফাসসিরিনগণ বলেছেন 1100-র অধিক, কোন কোন মুফাসসিরিন 1,000-এর অধিক জারজ সন্তান জন্ম নিয়েছে। নাউযুবিল্লাহ। আপনাদেরকে কোন ভাষায় বোঝাবো? এইরকম একটা জালিমকে আমার দেশের কিছু মুসলিম তরুণ যুবকরা ভালো মানুষ বানাতে চায়। ক্ষান্ত হয় নাই। এই ইয়াসিন মক্কায় হামলা করেছে। এখানে হাজী সাহেব আছেন, হাত তোলেন, হাতটা তোলেন, একটু কষ্ট করেন, হাত তোলেন যারা হাজী সাহেব আছেন। মক্কাতুল মুকাররমায় এখানে 6 জন হাজী সাহেব। আমি তাদের কাছে জানতে চাই হাজরে আসওয়াদ যে কালো পাথর, এই পাথর কি এক টুকরা না অনেকগুলা টুকরা, খন্ড খন্ড? অনেকগুলা খন্ড খন্ড। একটা পাথর ছিল জান্নাতি পাথর। কয়টা? আবার বলেন, একটা পাথর ছিল জান্নাতি পাথর। হযরত ইব্রাহিম খলিল যাকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছিলেন, এই একটা পাথর আস্ত ছিল। ইয়াসিন বাহিনী মক্কাতুল মুকাররমায় হামলা করলো। মিনজানি পাথর, আপনারা অনেকে মিনজানি বুঝবেন না, আমার দিকে লক্ষ্য করুন। চরক গাছের মতো 3টা গাছের কণা দিয়ে খুঁটি তৈরি করে মাটির ভিতরে প্যারাক মেরে গেঁথে তার সাথে একটা লাঠি দিয়ে রশি বেঁধে এটাকে চরক গাছ বানায় মাথার ভিতরে পাথর মারার মতো একটা সিস্টেম রেখে রশি দিয়ে টেনে বাদ দিয়ে রশি যখন কেটে দিত, এটা এখান থেকে নিক্ষেপ করলে অনেক দূর পর্যন্ত এই পাথর যেতে পারত। এটাকে বলা হতো মিনজানি পাথর, অস্ত্র। মক্কাতুল মুকাররমায় এই ইয়াসিন বাহিনী মিনজানি পাথর মেরে কাবা ঘরে হামলা করলো। কাবা ঘরের পাথরের সাথে পাথরের ঘর্ষণ হয়ে আগুন ধরলো। কাবা ঘরের গিলাফ পুড়ে ছাই হয়ে গেল। হাজরে আসওয়াদ কালো পাথর ভেঙে 4টা-5টা টুকরা হয়ে গেল। সেখানে আপনারা জানেন পৃথিবীর প্রথম কুরবানি হযরতে হাবিল আর কাবিল, আপনারা জানেন না ঘটনা? হাবিল আর কাবিলের ওই যে জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছিল আল্লাহ তাআলা, সেই জান্নাতি দুম্বা এইটা ওই জায়গায় লটকানো ছিল কাবার ছাদে, সেটা আগুনে পুড়ে গিয়েছিল। কাবার গিলাফ, কালো গিলাফ স্বর্ণখচিত পুড়ে গিয়েছিল। কাবার হাজরে আসওয়াদ পাথর ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। এখনো হাজী সাহেবরা পুরো দেয়, এক পাথর না, অনেকগুলো টুকরা টুকরা। এটা চোরা লাগায়া প্রলেপ দিয়ে রাখছে, বোঝা যায় না। এখন স্পষ্ট চোখ দিয়ে না তাকালে স্পষ্ট বোঝা যায় না, পাথরগুলো এখনো টুকরা টুকরা। এই ইয়াসিন বাহিনী আল্লাহর ঘর কাবায় পর্যন্ত হামলা করছে। একটু বলা যাবে নাউযুবিল্লাহ। এই মালউনকে কিভাবে মানুষ এখন মুসলমান বানাতে চায়? কিভাবে?
মানুষের জ্ঞান পরিমা কোথায় জানি না, বুঝে আসে না। এ কথা আমি আবার বললে অনেকে আবার আপনাদের মাঝে দেখবেন কানাঘুষা সমালোচনা করবে। ইতিহাস পড়ুন, ইসলামী ইতিহাস পড়ুন। পৃথিবীর বিখ্যাত সিরাত গ্রন্থ আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসিম রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া 194 নম্বর পৃষ্ঠার ভিতরে এই ইতিহাসগুলো কোট করেছেন, যাকে পৃথিবীর সমস্ত আলেমরা মানে ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসিম আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে কোট করেছেন। ও জগতের মানুষ, ইয়াজিদের কারণে মুসলমানদের ভিতরে প্রায় 20,000 মুসলমানদেরকে অত্যাচার করেছে। বলবেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। এত বড় জালিম হামলা করে ক্ষান্ত হয় না। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুবারক দামেস্ক আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল তারিক লাহু কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সপ্তাহ পরে পবিত্র শুক্রবার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন মুসলমানের ঈদের দিন জুমার দিন অসংখ্য মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, গেল জুমাতে আমরা আলোচনার একটি বিষয় ছিলাম শুহাদায়ে কারবালার সমাপনী। 5টি জুমা ধারাবাহিক আলোচনা হয়েছে। আজকের আমি আপনাদের সামনে 5টি জুমা থেকে কি শিখলাম, কি বুঝলাম, কি নিলাম, এই বিষয়কে কেন্দ্র করে আপনাদের সামনে 1-2টি কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন যে তার মাজার শরীফ 2টা। মানুষ কয়জন? একজন। আবার বলেন একজন। কিন্তু মাজার শরীফ কয়টা? 2টা। একটা কুফায় আর একটা মিশর। কয় জায়গা? 2 জায়গা। একটা কুফায় আর একটা মিশর। একটা ইরাকে কুফায় আর একটা মিশর কায়রো। একটা প্রদেশ। এই শরীর মোবারকের মাজার শরীফ কুফায় আর মাথা মোবারকের মাজার শরীফ মিশর কায়রো। আল্লাহ তাআলার এটি কুদরত। আমি যদি আপনাদের সামনে কাউকে জিজ্ঞাসা করি, এখানে অনেক মুসলিম, যে ইয়াজিদের কবর কোথায়, এখানে কেউ মায়ের সন্তান, আপনারা বলতে পারবেন না যে ইয়াজিদের কবর কোথায়। আপনি একজন হাত করে যে ইয়াজিদের কবর কোথায়, 5,000 টাকা পুরস্কার দিব। কেউ নাই বলা। কিন্তু ইমাম হুসাইনের মাজার শরীফ কোথায়, এটা ছোট ছোট বাচ্চারাও জানে। ইয়াজিদের নাম আপনি চ্যালেঞ্জ করলাম, গোটা জালগুড়িতে একজন ইয়াজিদ নামের সন্তান পাবে? নাই। কথা বলেন না? নাই। আছে? নাই। আপনারা একজন হাত তোলেন যে আপনার নাতি, আপনার ছেলে, আপনার মেয়ের ঘরের নাতি, ছেলের ঘরের নাতি, পুতি, ছোট ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, কারো নাম
নাই, মাজার কবর নাই। সম্মানিত হাজিরা, আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আজও মসজিদের জুমাতে উচ্চারিত হয় না? হয় না? হয়। মুমিনরা নবীর পরিবারকে নিয়ে মুহররম মাস আসলে কথা বলে না? বলে না? ইয়াজিদ ছিলেন একজন ফাসিক, যাকে পৃথিবীর অধিকাংশ মুফাসসিরিন কাফের বলেছেন। ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাইরেক্ট বলেছেন ইয়াজিদ ফাসিক না, কি কাফের, মালউন, লানাতুল্লাহি আলা ইয়াজিদ, সৃষ্টিকুলের লানত, আল্লাহ তাআলার লানত, নবীর পরিবারের লানত, সমস্ত সৃষ্টির লানতের নাম ইয়াজিদ। বলেন কি নাম? ইয়াজিদ। আর সৃষ্টিকুলের আরেকটা লানতের নাম ইবলিস, শয়তান। কি নাম? ইবলিস শয়তান। ইবলিস শয়তান। ইয়াজিদ ক্ষমতায় ছিল 3.5 বছর। কত? 3.5 বছর। বলেন, আবার বলেন। 3.5 বছর। 60 হিজরি থেকে 64 হিজরির 63 হিজরির মাঝামাঝি এই 3.5 বছর ইয়াজিদ ক্ষমতায় ছিল। এরপর ইয়াজিদ মারা গেছে। মরছে কিভাবে এটা জানেন? ইয়াজিদের শাস্তিটা কি হয়েছে জানেন? ইয়াজিদের মৃত্যুর আগে তার 2টা রোগ ধরা পড়েছে। প্রথম রোগ, তিনি পানি পান করতেন কিন্তু ভিতরে রাখতে পারতেন না, বমি হতো, পানি পড়ে যেত, কিন্তু খাবার থাকতো। আপনারা আমার কথা বুঝতেছেন? খাবার খাইলে খাবার থাকতো কিন্তু পানি পান করতে পারতো না। পানি পান করলেই বমি হতো, বমির সাথে পানি পড়ে যেত। আর ইয়াজিদের কয়েকটা খাসলাত ছিল, আপনাদের জানা উচিত। আমি কথাগুলো কেন বলছি লাস্টে বলবো, আপনাদের জানা উচিত। ইমাম হুসাইনের পরিচয় তো 5 জুমা পেয়েছি। ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা সন্তান, নবীজির কলিজার টুকরা নাতি, এগুলো অনেকগুলো বলেছি না? ইয়াজিদ সম্পর্কে এতটুকু না জানা থাকলে আপনারা বুঝবেন না। ইয়াজিদের 5টা অভ্যাস ছিল, জানি না আপনারা কি উত্তর দিবেন। প্রথম অভ্যাস, তিনি মদ পান করত। নাউজুবিল্লাহ বলবেন। মদ পান করা হালাল না হারাম? আপনারা যে হারামের বেলায় নাউজুবিল্লাহটা বলতে পারলেন না। আবার বলি, সচেতন থাকেন। ইয়াজিদ মদ পান করত। নাউজুবিল্লাহ। মদ পান করা হারাম। আবার বলেন হারাম। হারাম। ইমামের জন্য হারাম, মুসল্লিদের জন্য হারাম। ইয়াজিদের আরেকটা অভ্যাস ছিল, তিনি বানর নিয়ে, বান্দর, আমরা যেটা দেখি বান্দর, ইংলিশে কয় ওই যে মাংকি, না জানি কি কয়, মাংকি সম্ভবত, যতটুকু মনে পড়ে। স্বাভাবিকভাবে আমরা যেটাকে বানর বলি। এই ইয়াজিদ তিনি বানর নিয়ে বাজিমাত করতেন, খেলাধুলা করতেন। এই বানর নিয়ে তার যে কি কয়, জুয়া বলে না আমাদের দেশে, আপনারা কি জুয়া বুঝেন? জুয়া, এই জুয়া, এটার প্রতি ইয়াজিদ আসক্ত ছিল। একটু নাউজুবিল্লাহ বলুন। ইয়াজিদের আরেকটা অভ্যাস ছিল, তিনি নারীদের সাথে সময় কাটাতেন। ইয়াজিদের আরেকটা সবচাইতে মারাত্মক অভ্যাস ছিল, তিনি নামাজ ভঙ্গ করতেন, নামাজ আদায় করতেন না, নামাজ তরক করতেন। এই কারণে পৃথিবীর সব মুহাদ্দিসিন আসে বলছে, আর অধিকাংশ মুহাদ্দিসিন কাফের বলছে। নামাজ যে তরক করে তাকে কি বলে? ফাসিক। কিন্তু যিনি ঈমান হারা হয়ে যায় তাকে কি বলে?
বৎসর ক্ষমতায় রাসূল আরবির রওজা মুবারক মাদিনাতুত তয়্যিবায় হামলা করেছে। নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। কোথায়? মদিনায়। ইয়াজিদ মদিনায় হামলা করেছে। আপনারা তো ইতিহাস না জানার কারণে আমার দেশের কিছু তরুণ যুবক ইউটিউব দেখে দেখে তারা ইয়াজিদের পক্ষটা আছে না নাই? আছে। সাবধান, মুরব্বী যারা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি কোন পথে হাঁটছে আপনি নিজেও জানেন না। আপনার কষ্টের টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছেন, এই সন্তান মোবাইল দেখে দেখে আজকে নষ্ট হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। খেয়াল রাখা উচিত প্রতিটা বাপ মা। এই ইয়াজিদ মদিনায় হামলা করল 10,000 সৈন্য দিয়া। কয় হাজার? 10,000। আবার বলেন 10,000 সৈন্য পাঠালো মদিনায়। এখানে যারা হাজী সাহেব আছেন লক্ষ্য করে শুনুন, মসজিদে নববী যেটার ভিতরে রাসূল আরবির রওজা মুবারক, तमाम পৃথিবীর শ্রেষ্ঠ ফকিহ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, রাসূল আরবির রওজা মুবারকে যেই জায়গায় জান্নাতের টুকরায় ঘুমায় এটার দাম আল্লাহর আরশে আজিমের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এই এমন মসজিদে নববীর ভিতরে এই ইয়াজিদের 10,000 সৈন্যরা উট গাধা এগুলোকে বাঁধছে। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান হয় নাই, নামাজ হয় নাই। নবীর এক সাহাবী রওজা মুবারকের কিনারায় লুকিয়েছিলেন। তিনি বলেন, খোদা কি কসম, যখন আযানের ওয়াক্ত হতো আমি লক্ষ্য করে স্পষ্ট শুনতে পেতাম নবীর রওজা মুবারক থেকে আযান হচ্ছে, নামাজের আওয়াজ হচ্ছে, আমি সেখানে সেইভাবে নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত উট গাধা এগুলোকে মসজিদে নববীর ভিতরে বেঁধে এগুলো দিয়ে বাথরুম করিয়েছে, প্রস্রাব করিয়েছে। মসজিদে নববীর মতো জায়গায়, যেই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, এই জায়গায় এই ইয়াজিদের দালাল দোসররা 10,000 সৈন্য পাঠিয়ে মসজিদে নববীকে অপবিত্র করেছে। একটাই উদ্দেশ্য, যেন রাসূল আরবির রওজা মুবারককে হেয় প্রতিপূর্ণতা করা যায়, ইবাদত যেন বন্ধ থাকে, নামাজ যেন বন্ধ থাকে, জিয়ারত যেন বন্ধ থাকে। আপনারা বলেন, সেই ব্যক্তি মদিনায় হামলা করে সে কোনোদিন মুসলমান হতে পারে না। কিভাবে তাকে আমরা মুসলমান বলব? কিভাবে তাকে ভালো বলার চেষ্টা করি? খোদা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। এই ইয়াজিদ মদিনায় নারীদের উপরে, নবীর সাহাবী নারী, আপনারা আমার কথাটা মনে হয় বুঝেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে বলছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন। আমি আল্লাহ আমার নবীর সাহাবীদের উপরে রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। তারাও আমি আল্লাহ তাআলার উপরে খুশি। সুবহানাল্লাহ। কাদের বেলায়? নবীর সাহাবী। বলেন না কাদের বেলায়? নবীর সাহাবীদের বেলায় আল্লাহ বলছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। এবারে আপনারা বলেন, যাদের উপরে স্বয়ং আল্লাহ তাআলা রাজি খুশি তাদের কি গুনাহ আছে? না। আবার বলেন না। এই রকম মদিনায় ইয়াজিদ বাহিনী হামলা করে 3,000 নারীদের সাথে জেনা করেছে। নাউজুবিল্লাহ। 3,000 নারীদের ভিতরে 1,000-এর অধিক কোন কোন মুফাসসিরিনগণ বলেছেন, 1100-র অধিক কোন কোন মুফাসসিরিন, 1,000-এর অধিক 4 সন্তান জন্ম নিয়েছে। নাউজুবিল্লাহ। আপনাদেরকে কোন ভাষায় বোঝাবো? এইরকম একটা জালিমকে আমার দেশের কিছু মুসলিম তরুণ যুবকরা ভালো মানুষ বানাতে চায়। ক্ষান্ত হয় নাই। এই ইয়াজিদ মক্কায় হামলা করেছে। এখানে হাজী সাহেব আছেন, হাতটা তোলেন, একটু কষ্ট করেন, হাত তোলেন। যারা হাজী সাহেব আছেন
মক্কাতুল মুকাররমায় এখানে 6 জন হাজী সাহেব। আমি তাদের কাছে জানতে চাই, হাজরে আসওয়াদ যেই কালো পাথর, এই পাথর কি এক টুকরা না অনেকগুলা টুকরা, খন্ড খন্ড? অনেকগুলা খন্ড খন্ড। একটা পাথর ছিল জান্নাতি পাথর। কয়টা? আবার বলেন। একটা পাথর ছিল জান্নাতি পাথর, হযরত ইব্রাহিম খলিল, যাকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছিলেন। এই একটা পাথর আস্ত ছিল। ইয়াসিন বাহিনী মক্কাতুল মুকাররমায় হামলা করলো। মিনজানিক পাথর, আপনারা অনেকে মিনজানিক বুঝবেন না, আমার দিকে লক্ষ্য করুন। চরক গাছের মতো 3টা গাছের কণা দিয়ে খুঁটি তৈরি করে মাটির ভিতরে প্যারাক মেরে গেঁথে তার সাথে একটা লাঠি দিয়ে রশি বেঁধে এটাকে চরক গাছ বানায়া মাথার ভিতরে পাথর মারার মতো একটা সিস্টেম রেখে রশি দিয়ে টেনে বাদ দিয়ে রশি যখন কেটে দিত, এটা এখান থেকে নিক্ষেপ করলে অনেক দূর পর্যন্ত এই পাথর যেতে পারত। এটাকে বলা হতো মিনজানিক পাথর, অস্ত্র। মক্কাতুল মুকাররমায় এই ইয়াসিন বাহিনী মিনজানিক পাথর মেরে কাবা ঘরে হামলা করলো। কাবা ঘরের পাথরের সাথে পাথরের ঘর্ষণ হয়ে আগুন ধরলো। কাবা ঘরের গিলাফ পুড়ে ছাই হয়ে গেল। হাজরে আসওয়াদ কালো পাথর ভেঙে 4টা-5টা টুকরা হয়ে গেল। সেখানে আপনারা জানেন পৃথিবীর প্রথম কুরবানি হযরতে হাবিল আর কাবিল। আপনারা জানেন না ঘটনা? হাবিল আর কাবিলের ওই যে জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছিল আল্লাহ তাআলা, সেই জান্নাতি দুম্বা এইটা ওই জায়গায় লটকানো ছিল কাবার ছাদে, সেটা আগুনে পুড়ে গিয়েছিল। কাবার গিলাফ, কালো গিলাফ স্বর্ণখচিত, পুড়ে গিয়েছিল। কাবার হাজরে আসওয়াদ পাথর ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। এখনো হাজী সাহেবরা চুমো দেয়, এক পাথর না, অনেকগুলো টুকরা টুকরা। এটা জোড়া লাগায়া প্রলেপ দিয়ে রাখছে, বোঝা যায় না এখন। স্পষ্ট চোখ দিয়ে না তাকালে স্পষ্ট বোঝা যায় না, পাথরগুলো এখনো টুকরা টুকরা। এই ইয়াসিন বাহিনী আল্লাহর ঘর কাবায় পর্যন্ত হামলা করছে। একটু বলা যাবে নাউজুবিল্লাহ। এই মালউনকে কিভাবে মানুষ এখন মুসলমান বানাতে চায়? কিভাবে? মানুষের জ্ঞান পরিমাপ কোথায় জানি না, বুঝে আসে না। এ কথা আমি আবার বললে অনেকে আবার আপনাদের মাঝে দেখবেন কানাঘুষা সমালোচনা করবে। ইতিহাস পড়ুন, ইসলাম ইতিহাস পড়ুন। পৃথিবীর বিখ্যাত সিরাত গ্রন্থ আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া 194 নম্বর পৃষ্ঠার ভিতরে এই ইতিহাসগুলো কোট করেছেন, যাকে পৃথিবীর সমস্ত আলেমরা মানে ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে কোট করেছেন। ও জগতের মানুষ, ইয়াজিদের কারণে মুসলমানদের ভিতরে প্রায় 20,000 মুসলমানদেরকে অত্যাচার করেছে। বলবেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। এত বড় জালিম হামলা করে ক্ষান্ত হয় না। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুবারক দামেস্ক থেকে আসকালান পাঠালেন। কোথায়? আসকালান। আসকালান কোথায় বুঝবেন? অনেকেই তো বুঝবেন না। আসকালান হলো ফিলিস্তিনের একটা জায়গা, একটা প্রদেশ। মিনা বাজারের সঙ্গেই একটা জায়গার নাম আসকালান। এই আসকালানে কিছু নবীর আওলাদের মুহাব্বতের মানুষ ছিল। তারা বলল, আমরা তাহলে আমাদের ওখানে নিয়ে যাই। আপনি যেহেতু এদিকে মাটি দিতে চান না, আপনি দামেস্কের বাজারে ঝুলাইয়া রাখছেন। কার মাথা? হুসাইনকে। নবীজির নাতি। বুঝেন না তো এটা? এই মর্যাদা না বোঝা পর্যন্ত আপনি মুহাব্বত বুঝবেন না। আগে ব্যক্তির মর্যাদা বুঝলে তাহলে আপনি তার সম্মান বুঝতে পারবেন। ব্যক্তির মর্যাদা না বুঝলে সম্মান বুঝবেন না। আপনার কাছে তুচ্ছ তাচ্ছিল্য মনে হবে। আমাদের দেশে এখনো তো অনেক ওলামায়ে কেরাম আমরা নবীর মিম্বরে বসে বলি, নবী আমার ভাইয়ের মতো। এর কাছে নবীর মুহাব্বত কোথা থেকে আসবে বলেন তো? আমার বড় ভাই কি আমার জুতা টানবে? কথা বলেন না।
সম্মান বোঝার কারণে। আপনি বলেন তো কতজন নেতা পাবেন যার জুতা সাধারণ শ্রমিকরা টানে? নাই। এটা আদব, এটা মুহাব্বত, এটা তাজিম, এটা তাওকীর, এটা ইশক, এটা মাকাম। যার অন্তরে যত মুহাব্বত বিনয়ী, আল্লাহ তার ভিতরে তত জ্ঞান, আর তার ভিতরে তত আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বত তৈরি করে দেয়। নরম দিল ব্যতীত কারো অন্তরে নবীর মুহাব্বত ঢুকতে পারে না। আবার বলেন, নরম দিল ব্যতীত নবীর মুহাব্বত আল্লাহ কারো অন্তরে দেন না। দিল লাগবে কি? বলেন বলেন, নরম। আপনি দেখবেন যে ব্যক্তি বলে নবীর এই কথা কি, এই কথা কি জায়েজ, এই কথার কি দলিল আছে, আপনি দেখবেন এদের অন্তর পশুর চেয়েও খারাপ, হিংস্র হয়, হিংস্র। আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। বলেন কোন পথ? অথচ আল্লাহ বলেন আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা। আবার কোরআনে বলছে কি উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। অথচ মানুষ কি সৃষ্টির? সবাই বলেন মানুষ সৃষ্টি। আল্লাহ কোরআনে সূরা ৩ এর ভিতরে কি বলছেন? ওয়াতিন, তিনের কসম, ওয়াসাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, ওয়া হাদাল বালাদিল আমিন। যে জমিনে নবী হাঁটাহাঁটি করতেন, কেউ কেউ বলছেন এটা, আবার কেউ বলছে তীর পর্বতের কসম, তুর। আমার মুসা কালিমুল্লাহ যে পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, ওটার নাম কি? তুরে সাইনা, এটার কসম। এরপরে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। মানুষকে কি করে সৃষ্টি করেছে? সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষের চেহারা নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। খুব কালো, খুব সুন্দর, এটা আমি আল্লাহ তাআলার স্পেশাল কুদরত। একটু বলবেন সুবহানাল্লাহ। এই মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা বলতে গিয়ে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন এই মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। কখন? যখন দ্বীন বুঝে না, ইসলাম বুঝে না, কোরআন বুঝে না, নবী বুঝে না, তখন এটা শ্রেষ্ঠ মানুষ থাকে না, এটা সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। সম্মানিত হাজির, মানুষের বড় দাম। ছেড়ে খোদাই রাদিয়াল্লাহু তাআলা বলছেন মানুষের দাম কেন জানো? আল্লাহ তো আরশও বানাতেন না যদি মানুষ না বানাতেন, তাই মানুষের অন্তর আল্লাহর আরশের মতো দাম। সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করুন আমার মুসল্লি বাবারা ভাইরা। আসকালা বলতেছিলাম, ফিলিস্তিনের একটা শহরের নাম আসকালা। একটু মনোযোগ। এই আসকালানের উদ্দেশ্যে ইয়াজিদ ঘোষণা দিল, আমার দামেস্কের বাজারের মেইন গেট থেকে মাথা নামাও, নামিয়ে তোমরা আসকালা নিয়ে যাও। ৩ দিন ৩ রাত হয়ে গেছে, কবরস্থ করে না। বলেন না কবরস্থ করে না। আপনারা তো জালিমদের অনেকগুলা তক্কা, অনেকগুলা জালিমদের ক্যাটালগ দেখছেন। এইরকম জালিমের ক্যাটালগ দেখছেন? ছোট ৬ মাসের দুধের বাচ্চার মাথা কাইটা শরীর থেকে আলাদা কইরা বল্লমে নিছে। বলেন তো এতটুকু বাচ্চার অপরাধটা কি ছিল? নবীর পরিবার তাই, নবীর আহলে বাইত তাই। বাহাত্তর জোড়ার মাথা এগুলো নিয়ে দামেস্কে গেলেন। দামেস্কের বাজারে মাথা লটকালেন, সেখান থেকে নামায়া পাঠালেন আসকালা। নদী পথে, নৌকা পথে আসকালা যেতে আরো সময় লাগে 4 দিন। কয় দিন? 4 দিন। তার মানে এই 7 দিনে কবরস্থ হয় না। আসকালা নিয়ে তাকে কবরস্থ করলেন 548 হিজরি।
কত? একটু বলেন বলেন। এখন 1447 আর 548 হিজরি সনে 2 জমাদিউল আখির এই ক্রুসেড, এই যে যোদ্ধা যারা খ্রিস্টান, এরা ফিলিস্তিন দখল করলো। এই ফিলিস্তিনে হাজার হাজার নবী রাসূলদের মাজার শরীফ গম্বুজ আকারে ছিল। আমার দেশের কিছু মুসলমান তো কয় মক্কা শরীফ মাজার নাই, মদিনা শরীফ মাজার নাই। সারা পৃথিবীতে মাজার শরীফ ছিল। এই ইহুদি খ্রিস্টানদের দালালরা যখন ক্ষমতায় আসছে, এগুলো ভেঙে ভেঙে চুরমার করে দিয়েছে। আমার বাসায় একটা কিতাব আছে, ইন্নাহা ফাতিমাতুজ জাহরা, একটা কিতাবের নাম ইন্নাহা ফাতিমাতুজ জাহরা। আপনাদের এখানে যারা অনেক মুসল্লি ইউটিউবে নেটে সার্চ দিলেও কিতাবটার নাম পাবেন। এই কিতাবটা 1 থেকে 16 পৃষ্ঠা পর্যন্ত খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জান্নাতুল বাকিতে তার মাজার শরীফে স্পষ্ট। এখন গেলে কোনো হাজী সাহেব বলতেই পারবে না ফাতিমাতুজ জাহরার মাজার কোনটা। অসংখ্য হাজী সাহেব 5 বার 7 বার উমরায়, 3 বার 4 বার হজে গিয়েছে, ফাতিমার মাজার খুঁজে পায় না। কারণ ওখানের যারা এখন দারোয়ান তারাও জানে না, এটা বিলুপ্ত করে দিয়েছে যাতে ফাতিমাতুজ জাহরার প্রতি মুহাব্বত সিনায় ঢুকাতে না পারে, নিশ্চিহ্ন করে দিয়েছে। একটু ইতিহাস ঘাটুন, পড়াশোনা করুন, সম্মানিত হাজির, বোঝার চেষ্টা করুন। 548 হিজরিতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ ছিল। নবীর সন্তান ইমাম কাসেম, ইমাম তাহের তৈয়বের মাজার শরীফ ছিল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ উহুদ যুদ্ধের পাহাড়ের উপরে ছিল। মাজার শরীফ গম্বুজ আকারে ছিল। সম্মানিত হাজির, এখনো অসংখ্য আউলিয়া কেরামদের, নবী রাসূলদের মাজার শরীফ আছে না নাই? আছে। এগুলো ভেঙে দিল ওই ক্রুসেডাররা। তারা ফিলিস্তিন দখল করল। গোটা ফিলিস্তিনের প্রায় 3000 নবী রাসূল সাহাবী তাদের মাজার শরীফ ভেঙে গুড়িয়ে দিল। তখন একটা ঘোষণা আসলো যে আসকালানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ, মাথা মোবারকের শরীরের মাজার কোথায়? আরে কথা বলেন, ইরাক। আপনারা কি ঘুমান? ইরাক কুফায়, আর মাথা মোবারকের মাজার আসকালান। তখন এখন তো মিশরের কায়রোতে মাথা মোবারককে তারা তুলে তারা বিকৃতি করবে। এই ঘটনা শুনে তখনকার মিশরের গভর্নর ছিল মুজাফফর বিন নাসির, একজন মুসলিম গভর্নর। তিনি ঘটনাটা শুনে বাদশার কাছে দরখাস্ত করলো, এই ঘটনা। তারা ঘোষণা দিল ক্রুসেডারদের কাছে একটা চিঠি লেখো এই মর্মে। তারা চিঠি লিখলো, ক্রুসেডাররা উত্তর দিল, আমরা তোমাদেরকে মাজার শরীফ এই ইমাম হুসাইনের মাথা দিতে পারি, তবে 30,000 স্বর্ণ মুদ্রা দিলে। আরো বলেন, আরো জোরে বলেন। 30,000 স্বর্ণ মুদ্রা। বুঝেন? আজ থেকে 1000 প্রায় 950 বছর আগে 30,000 স্বর্ণ মুদ্রার দাম কত দাম? একটা স্বর্ণ মুদ্রা দিয়ে একজন গোলাম কেনা যেত, একটা মানুষকে সারা জীবনের জন্য কেনা যেত। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3.5 দিরহাম দিয়ে কিনছে। দিনার না, দিরহাম স্বর্ণ রূপার টাকা, আর দিনার স্বর্ণের টাকা। আমরা তো এগুলো অনেকে জানি না। 30,000 স্বর্ণ মুদ্রা এই ক্রুসেডাররা দাবি করলো। কত হাজার? 30,000। আবার বলেন 30,000। মিশরের গভর্নর বলল, মাশাআল্লাহ, 30,000 নয়, 30 লাখ হলেও আমরা এটা খরিদ করব। সুবহানাল্লাহ। মিশরের গভর্নর কাফেলা তৈরি করলো, পায়ের জুতা খুলে ফেললো, সবুজ রঙের জামা পরলো, স্বর্ণ খচিত সবুজ রঙের একটা সিন্দুক বানালো। সুবহানাল্লাহ। এই সিন্দুক বানায়া রওনা দিল কোথায়? আসকালান। বলেন কোথায়? আসকালান। মিশর কই? আসকালান কই? ফিলিস্তিন কই? মিশর কই? সিন্দুক বানায়া রওনা দিল আসকালানে। আসকালানে গিয়ে মাথা মোবারক তুললেন। খোদা কি কসম, মিশরের বাদশা ডেকে বললেন, আল্লাহ
খচিত সিন্ধুকে বললেন, পায়ের জুতা নাই, সুন্দরভাবে মাথায় নিলেন, বাদশাহ নিচে মাথায় নিলেন, নিয়ে সেখান থেকে পায়ে হেঁটে রওনা দিয়ে মিশরে এসে পৌঁছালেন। মিশরে এসে কায়রোতে একটা মসজিদ বানালেন। সুবহানাল্লাহ বলবেন। আপনারা জানেন মসজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যেখানে তার মাথা মোবারকের মাজার শরীফ, এখানে এনে গোটা মিশরে এলান করে দেওয়া হলো, নবীর দৌহিত্র ইমাম হুসাইনের মাথা মোবারক কেউ যদি জিয়ারত করতে চাও করতে পারো, দেখতে চাইলে দেখতে পারো। গোটা মিশরের অনেক অধিকাংশ মানুষ খালি পায়ে হেঁটে হেঁটে একদিক দিয়ে মাথা মোবারক দেখছে, আর একদিক দিয়ে বের হয়ে গেছে। 2 দিন পর্যন্ত এইভাবে জিয়ারত হয়েছে। তারপরে তাকে সেখানে কবরস্থ করলেন, তার পাশে একটি মাজার শরীফ নির্মাণ করলেন। আরো জোরে মসজিদ বানালেন, মসজিদে হুসাইন বানিয়ে আপনারা জানেন তো যে উপরের গম্বুজটা স্বর্ণ দিয়ে বানানো। কি দিয়ে? স্বর্ণ। হ্যাঁ বুঝিনি। আচ্ছা আচ্ছা, স্বর্ণ দিয়ে বানানো। এখন ইউটিউবের যুগ, নেটের যুগ, আপনারা ইন্টারনেট ঘাটলেও পেয়ে যাবেন, কম্পিউটার ল্যাপটপ ঘাটলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়, আমাদের ওখান থেকে অনেক পৃথিবীর বিখ্যাত কিতাব প্রকাশিত, যে কিতাবগুলো থেকে আমরা বলছি। আমরা সরাসরি আমি মিশরে কখনো যাইনি, আমি মিশরের জামিউল আজহার বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত আল ফাকহু আলা সাহাবিল আরাবিয়্যা, 4 মাযহাবের শ্রেষ্ঠ একটা কিতাব, এই কিতাব থেকে 21, 22, 23 পৃষ্ঠা থেকে আপনাদেরকে মাসআলাগুলো শোনাচ্ছি। সম্মানিত হাজিরিন, একটি মসজিদ বানানো হলো, মসজিদ বানিয়ে নামাজের স্থান করে দেওয়া হলো, চতুর্দিকে মাঝখানে মাজার শরীফ রেখে দেওয়া হলো। এখনো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ মিশরের কায়রোতে অবস্থিত। একটু বলবেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই নবীর পরিবার, তাদের সাথে কি আমাদের কোনো বিদ্বেষ আছে? আবার বলেন, নবীর আহলে বায়তের সাথে আমাদের আপনাদের কারো কোনো বিদ্বেষ আছে? তাদের সাথে কোনো শত্রুতামি আছে? আমরা তাদের সম্মান কেন গাই? আল্লাহ তাআলা আদেশ করেছেন, নবী কামলিওয়ালা আদেশ করেছেন, হাদিসে মুবারাকায়, সুন্নাতে মুবারাকায়, কোরআনুল কারীম দ্বারা সাবিত, যার জন্য আমরা তাদের এই জীবনীগুলি শুনলে ঈমান তাজা হয়। মুনাফিকদের কথা শুনলে আমাদের অন্তরে ঘৃণা পয়দা হয়, যাতে আমি ওই মুনাফিক